আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। জর্জেট শাড়ি কেটে 4 থেকে 4.5 বছরের বেবির জন্য নিউ ডিজাইনের এই বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেসব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী আমার ফুল ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আপনারাও খুব সহজে আপনাদের বেবির জন্য এই সুন্দর নিউ ডিজাইনের বেবি ফ্রকটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ কাপড় একটি শাড়ি থেকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো প্রথমেই আমি চোড়ার দিকে একটি ভাঁজ করে নিয়ে লম্বানে আরও একটি ভাঁজ করে নিচ্ছি, সর্বমোট ডাবল ভাঁজ করে নিলাম। বন্ধ অংশটা আমার দিকে রেখেছি এবং উপরের দিকে রেখেছি। তো প্রথমেই আমি কুচির কাপড় কাটবো, হাফ বডিতে কুচি হবে, কুচির কাপড়টা কেটে নেব। তাই ইঞ্চি টেপটা এভাবে দৌড়ে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কুচির কাপড়টা যত বেশি হয় ততই বেশি কুচি হয়, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এতটুকু হয়ে যাওয়ার পরে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নিয়ে কেচি দিয়ে কেটে নেব। আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি করে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। তো এবার আমি নিচের পাটটা কেটে নেব। বডির নিচের কুচির পাটটা কাটার জন্য আমি 17 ইঞ্চিতে মার্ক করছি। ইঞ্চি টেপটা নিচ থেকে ধরে উপরে 17 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে কেটে নিয়েছি। এবার এই কুচির কাপড়টা চোড়ার মাপটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ইঞ্চি টেপটা এভাবে ধরে ডাবল ভাঁজ করে কাপড়টা এখানে 22 ইঞ্চি রয়েছে। সর্বমোট এখানে সেলানোর পরে 40 ইঞ্চি থাকবে আর কি চোড়ায়। তো এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি হাফ বডির জন্য। এই কাপড়টাও ডাবল ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এবার হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে সোজা করে একটি দাগ টেনে নেব। এক্সট্রা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় অবশ্যই নিতে হবে। এটা হচ্ছে কাঁধের বা শোল্ডারের সাইড। তো এবার কাঁধের মাপটা আমি 4.5 ইঞ্চিতে মার্ক করছি সেলাই সহকারে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে ইঞ্চি টেপটা এভাবে 4 ইঞ্চি উপরে রেখে 5 ইঞ্চিতে মার্ক করছি আরমোলের জন্য। কাঁধে ফিতা বা বেল্ট দিব, সেই জন্য আমি 4 ইঞ্চি টেপ ধরে উপরের দিকে রেখেছি। এতটুকু হয়ে যাওয়ার পরে দাগগুলোকে সোজা করে টেনে নিতে হবে। হাফ বডি লম্বাটা সর্বমোট থাকবে 10 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চিতে মার্ক করব, যেহেতু এটা জর্জেট শাড়ি। সেমভাবে এই সাইডেও 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ফিতাটা ধরে। এবার দাগটা সোজা করে টেনে নিতে হবে। এবার বডির মাপটা নেব। এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করছি আর কোমরের দিক দিয়ে 6.5 ইঞ্চি। বাচ্চা বা বেবির যতটুকু বডি হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি যে বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করছি সেই বাচ্চার বডি হচ্ছে 28 ইঞ্চি। 28কে 4 ভাগ করে 7 ইঞ্চিতে মার্ক করেছি। আরমোলের শেপটাও দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি ডাউন করে আমি এদিক দিয়ে মার্ক করেছি, যাতে কমপ্লিট হওয়ার পরে ফ্রকটি কোনা জ্বলে না যায়, শেপটা ভালো আসে। আপনারা চাইলে এভাবে একটু কেটে চিহ্ন দিয়ে দিতে পারেন। তো এখানে আরও একটু কাপড় নিয়েছি, এই কাপড়টাকেও আমি ডাবল ভাঁজ করে নিয়ে এই কাপড়ের উপরে তো হাফ বডি যে কেটে রেখেছি সেই কাপড়টি রেখে আমি সেমভাবে কেটে নেব। এটা হচ্ছে ভিতরের আস্তর দেওয়ার জন্য। আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে বা আস্তর কাপড় দিয়েও এই আস্তরটা দিতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি, এটা হচ্ছে কাঁধের ফিতা বা বেল্টের জন্য। তো এই কাপড়টা এখানে ডাবল ভাঁজ করার পরে 22 ইঞ্চি নিয়েছি। এই যে দেখুন, তো আঁকা বাঁকা কাপড়টা কেটে ফেলে দিয়ে এই কাপড়টাকে আমি আলাদা করে নিব। ডাবল ভাঁজ করে নিয়েছি, এবার এই যে কেচির সাহায্যে কেটে আলাদা করে নিব। আর এর চৌড়াটাও আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু রয়েছে। তো এইভাবে আরও একটি ভাঁজ দিয়ে তারপরে এখানে চৌড়ার মাপটা নিয়েছি আমি এখানে 3 ইঞ্চির মতো। আপনারা যতটুকু চৌড়া বেল দিতে চান ততটুকু আইডিয়া করে নিয়ে নেবেন। আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি। এখানে আরও একটু কাপড় নিয়েছি, এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য বা ফিতার জন্য। এইখানে 2 টুকরো কাপড় আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। যে দেখুন 4 পার্ট আছে এখানে।
এই কাপড়ের চওড়া 4 ইঞ্চি আর লম্বা 15 থেকে 20 ইঞ্চি নিলেও সুন্দর ফিতা বা বেল্ট হবে। তো প্রথমে আমি হাফ বডির কুচিটা কমপ্লিট করব, এই জন্য কুচির কাপড়টা একটু ভাঁজ করে নিয়ে নিচ্ছি সমান করে। যেহেতু এটা জর্জেট কাপড়, আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। এটা গায়ে হলুদের জন্য ড্রেসটি তৈরি হচ্ছে। তো যাই হোক, একটু পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি যাতে আঁকাবাঁকা না হয়ে যায়। তো ইঞ্চি টেপটা এভাবে রেখে 2 ইঞ্চিতে মার্ক করব। আপনারা 3 থেকে 5 ইঞ্চি ডাউন করে এভাবে একটু কুচি কাপড়টা কেটে নেবেন, তাহলে কুচিটা যখন আমরা দেব তখন শেপটা সুন্দর আসবে। এতটুকু হয়ে যাওয়ার পরে পিনটা খুলে নিয়ে আমি যে ডাউন করে কেটেছি এই দিক দিয়ে না, সোজা দিকটা দিয়ে আমি মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব। এই সেলাইটা অবশ্যই চিকন করে দিলেই দেখতে কুচিটা সুন্দর হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে মেশিনে যে বড় সেলাইটা রয়েছে সেই সেলাইটা আমি এই সাইড দিয়ে দিয়ে দিব। কুচির জন্য আরও একটি সেলাই এই যেভাবে দিয়ে দিব। হাফ ইঞ্চি বা 2 সুত পরিমাণ কাপড় উপরের দিকে রেখে এই সেলাইটা করতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে 1 সুতার মাথা ধরে এভাবে টান দিলেই কুচিগুলো সুন্দরভাবে হয়ে আসবে। এই কুচিগুলো নিচে থেকে সুন্দরভাবে এভাবে হয়ে আসবে। দেখুন, একটু মনোযোগ সহকারে ফলো করলে নিজে থেকে বুঝতে পারবেন কিভাবে করছি। তো একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আর একটু অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে রেখেছিলাম। এই যে দুই সাইডে কুচির জন্য 2টা কুচি আমি রেডি করে রেখেছি। তো এবার আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য দেখুন, প্রথমেই আমি এই যে কুচির মাথা থেকে ধরে এই বেল্টের সাথে আমি প্রথমে একটি জয়েন দিয়ে দিব, সেলাই করে আটকিয়ে নেব। এই যে দেখুন, যেহেতু এটা জর্জেট শাড়ি কাপড় দিয়ে তৈরি হচ্ছে সেজন্য আগে থেকে এইভাবে কুচিটা আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কুচিটা কিন্তু সুন্দর করে এভাবে মিলিয়ে মিলিয়ে তারপরে সেলাই করতে হবে। এক সাইডে বেশি এক সাইডে কম এমন হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। কুচিটা সেলাই করার জন্য এটা এভাবে ঠিকঠাক করে সেলাই করতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন, এই যে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে আসব এবং আমি যতটুক চওড়া বেলটা রাখতে চাই ততটুক চওড়া এভাবে দিয়ে দিব। তো আমি 1 ইঞ্চি 2 সুত পরিমাণ চওড়া রেখেছি এই ফিতা বা বেল্টের চওড়াটা রেখে, এই যে দেখুন খুব সহজে কিন্তু এভাবে এই কুচিটা তৈরি করা যায়। এই যে বেল্টটা, তো একটি আমি আপনাদেরকে করে দেখিয়েছি, আরেকটি অফ ক্যামেরায় আগে থেকে করে রেখেছি। এই যে দুই সাইডে 2টি বেল্ট আমি কমপ্লিট করে একটি সাইডে রেখে দিয়েছি। এবার এই যে হাফ বডির কাপড়গুলো নিয়ে নিলাম। প্রথমেই আমি হাফ বডিটা কমপ্লিট করব, তাই একটি হাফ বডির কাপড় এভাবে রেখে আরেকটি কাপড় এর উপরে সোজা পাশটা মুখোমুখি করে সেলাই করব। একটু মনোযোগ সহকারে ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, সোজা পাশটা মুখোমুখি করে আরমোল বা বগুলের এই সাইড থেকে ধরে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বা 2 সুত পরিমাণ কাপড় এক্সট্রা রেখে এভাবে একটি সেলাই দিয়ে দিব। যেহেতু জর্জেট শাড়ি দিয়ে আমি কাপড়টি তৈরি করছি ড্রেসটি, তাই এইভাবে যদি করা যায় খুব ভালো হবে। সেলাইনোর পরে সুতো বের হবে না। আমরা যারা বাসায় সেলাই কাজ করি আমাদের অনেকের ঘরেই কিন্তু ওভারলক মেশিন নাই, আমরা চাইলে এভাবে এই কাজগুলো করতে পারি। তো এই যে আরমোলের সাইডে বা বগুলের সাইডে একটু কুচি করে কেটে দিয়েছি শেপটা সুন্দর আসার জন্য। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এই যে কোনা রয়েছে একটি কেচির সাহায্যে কোনাটাকে এভাবে উঠিয়ে দিলে সুন্দর দেখা যাবে। এই যে এভাবে একটু উঠিয়ে দিলে সুন্দর দেখা যাবে।
এতটুকু হয়ে যাওয়ার পরে 2 সুত পরিমাণ কাপড় এক্সট্রা রেখে এই যে সেলাই করে নিচ্ছি। একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিকন করেও সেলাইটা দিতে পারেন। তো এই সাইডের কাপড়টাও এই যে সেলাই করে দিয়েছি। একটি আপনাদেরকে দেখিয়েছি তৈরি করে, আরেকটি অফ ক্যামেরায় আমি অলরেডি করে রেখেছিলাম কমপ্লিট। তো এবার দুইটা পার্টই আমি একসাথে রেখে এই যে দেখুন এইভাবে ইঞ্চি টেপটা রেখে মাঝ বরাবর একটি দাগ দিয়ে দিচ্ছি। তো এবার এই দাগটা থেকে ধরে 2 ইঞ্চিতে মার্ক করব, এই দিক দিয়েও 2 ইঞ্চিতে মার্ক করব। মানে গলার চওড়াটা থাকবে 4 ইঞ্চি, তাই আমি একটু মাপ দিয়ে দিচ্ছি। মেপে নিলে হয় কি বাচ্চার পরতে সুবিধা হয়, গলাটা ঝুলে যায় না। এই যে দেখুন মার্ক করে নিচ্ছি। 4 ইঞ্চি বেল্ট আর 4 ইঞ্চি চওড়া থাকবে, গলার লম্বাটাও 4 ইঞ্চি, চওড়াও 4 ইঞ্চি থাকবে। তো এইভাবে মার্ক করা হয়ে যাওয়ার পরে এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে নিয়ে বেল্টের জয়েন্টটা দিয়ে দিব, কাঁধের যে কুচির বেল্টটা এই জয়েন্টটা দিয়ে দিব। তার আগে এই বেল্টটাকে এইভাবে একটি ভাঁজ করে নিয়ে এই যে মাঝ বরাবর এইভাবে ভাঁজ করে নিয়ে ইঞ্চি টেপটা এখান থেকে ধরে 4 ইঞ্চিতে মার্ক করব। আমি 4 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম বেল্টের জন্য, এই যে 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী এই যে দেখুন এখান থেকে ধরে এই যে এভাবে সেলাই করে দেব। সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে যাতে ছুটে না যায়। এতটুকু হয়ে যাওয়ার পরে এই সাইড দিয়েও সেমভাবে আমি মার্ক অনুযায়ী এই বেল্টটা লাগিয়ে নেব। তো সেমভাবে আমি মার্ক করে নেব 2 ভাঁজ করে। এই যে ইঞ্চি টেপটা এই মাথা থেকে ধরে 4 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী এই ফিতাটা বা বেল্টটা লাগিয়ে নেব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমি একটি সাইড আপনাদেরকে দেখিয়েছি সেলাই করে, আরেকটি সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এবার নিচের কুচির পাটটা নিয়ে নিয়েছি। তো নিচের কুচির পাটটা সেমভাবে আমি যে কাঁধের সেলাইটা দিয়েছিলাম সেই সেলাই অবশ্যই আমি দেব না। তো প্রথমেই আমি এই যে এভাবে চিকন করে একটি সেলাই দিয়ে দেব, কারণ এটা একটি জর্জেট কাপড়। তো এইভাবে সেলাই করলে হবে কি যখন ফ্রকটি কমপ্লিট হবে তখন সুতা বের হবে না। তো প্রথমেই আমি একটি সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পরে আমি কুচি দেব। এই যে দেখুন কুচি দেব। এই যে সেলাইটা করেছি সেই সেলাই নিচ থেকে এভাবে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। হাফ ইঞ্চির থেকেও ছোট করে কুচিগুলো দিব, তাতে সুন্দর দেখা যাবে। এই যেভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দেব। আপনারা চাইলে আমি হাফ বডিতে যে কুচিটা ব্যবহার করেছি সেভাবেও কুচি করতে পারেন। তো আরেকটি কুচি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে রেখেছিলাম। এবার হাফ বডির সাথে নিচের পাটটা জয়েন দিয়ে দিব, তাই এভাবে রেখে সমান করে ধরে এই যে কুচির সাইড থেকে এভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। সোজা পাশটা মুখামুখি করে এই যে উল্টা পাশে এভাবে সেলাইটা দিতে হবে। অবশ্যই 2টি সেলাই দিতে হবে। একটি সেলাই দেওয়ার পরে আরও একটি সেলাই আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো সেমভাবে এই সাইডেও এই যে দেখুন সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশে এই যে কুচির প্রথম যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের কাজ ঘেঁষে এই সেলাইটা দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ওভারলক সেলাই দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। তো এই দিক দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি।
এতটুকু হয়ে যাওয়ার পরে বেল্টের কাপড়টা যে কেটে রেখেছিলাম কোমরের বেল্ট বা ফিতার জন্য, সেই ফিতাটা কোণা থেকে এভাবে কোনাকুনি করে ধরে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, একটি কলমের সাহায্যে বা হাতের কাছে থাকা কেচির সাহায্যে এটাকে এভাবে উল্টিয়ে নিতে পারেন। তো একটি আপনাদেরকে দেখিয়েছি কমপ্লিট করে, আরেকটু অফ ক্যামেরা কমপ্লিট করে রেখেছিলাম। এবার সাইডে জয়েন্টটা দিয়ে দিব। তো এই যে সমান করে দুইটা মাথা এক সমান করে ধরে এভাবে মাপ অনুযায়ী সেলাইটা করে নেব। কোমরের ফিতাটাও কিন্তু লাগিয়ে নিয়েছি। কোমরের সাইডে যে কুচি দিয়েছি সেই কুচির উপরে কিন্তু কোমরের বেল্ট বা ফিতাটা লাগিয়ে নিতে হবে। সেমভাবে এই সাইডেও মাপ অনুযায়ী সেলাই করে নেব এবং ফিতাটা এই যে কুচির উপরে লাগিয়ে দেব। অবশ্যই এই সাইডগুলো দুইটা করে সেলাই দিতে হবে। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই সাইড থেকে ধরে উপরে যেহেতু আগে থেকেই আমি সেলাই করে আটকে নিয়েছিলাম, তো সেজন্য এই কোমর থেকে এভাবে ধরে এই যে দেখুন একটু মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি যাতে সুতা বের হয়ে না যায়। দোনো সাইডে সেমভাবে আমি এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে সুতা বের না হয়ে যায়। কারণ আমরা যারা বাসা বাড়িতে সেলাই কাজ করি আমাদের অনেকের ঘরেই কিন্তু ওভারলক মেশিন নেই, তাই এভাবে সেলাই করে দিলে ভালো হয়, সেলানোর পরে সুতা বের হয় না। এই যে দেখুন, তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমি নিচে মুড়িয়ে একটি সেলাই দিব। যেহেতু নিচে পায়ের কাপড়, তাই একটি করে এভাবে ভাঙা দিয়ে চিকন করে আমি সেলাই করে নেব। এই যে এভাবে 2 সুত পরিমাণ কাপড় এভাবে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দিব। অলমোস্ট আমার এই বেবি ফ্রকটি কমপ্লিট হয়েছে। আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি যার জন্য তৈরি করেছি সে তো অনেক খুশি হয়েছে। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু আমার নতুন চ্যানেল, ভুলচুক হতেই পারে, হবে, এটাই স্বাভাবিক। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।